আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব গরুর মাংসের শুটকি। ঈদ তো চলে এসেছে, কুরবানির ঈদ। সবাই গরুর মাংসের শুটকিটা হয়তো দেয়, সব এলাকায় জানি না, তবে আমাদের ময়মনসিংহ এলাকায় গরুর মাংসের শুটকিটা সবাই অনেক পছন্দ করে। তাহলে চলেন পুরো রেসিপিটা দেখা যাক। তো আমি প্রথমে এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে নিলাম। তারপর এগুলো ভালোভাবে ভেজে নিব। কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এগুলো ভালোভাবে ভেজে নিব, কষিয়ে নিব আর কি। এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে নিয়েছিলাম, তারপর একসাথে দিয়ে দিলাম। এরপর এগুলো ভালোভাবে কষানোর পর এখানে আমি দিয়ে দিব মাংসের শুটকিগুলো আমি সিদ্ধ করে তারপর এটা ভালোভাবে থেতলিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব মাংসের শুটকিগুলো। এখন কে কার অঞ্চলে মাংসের শুটকি খান আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। তো মাংসের শুটকিটা কিন্তু অনেক মজার, গরুর মাংসের শুটকিটা। যারা এখনও খাননি ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন কতটুকু মজার। এরপর আমি মাংসের শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষানোর পর এখানে আমি পানি অ্যাড করব, তবে সাথে আমি এটার সাথে আলু দিয়ে রান্না করব। আলু দিলে টেস্টটা আর একটু বাড়ে। এমনিও রান্না করা যায়, শুধু ভুনাও করা যায়, পেঁয়াজ রসুন দিয়ে এগুলো দিয়ে ভুনা করা যায় শুধু। তবে আমি এর সাথে আলু অ্যাড করব, কারণ আমার ঘরে আলু হলো জাতীয় খাবার। আলু ছাড়া কোনো খাবারই চলে না, তাই যে কোনো রান্নার মধ্যে আলু দিতেই হয়। তো দেখেন এখন সুন্দরভাবে কষানো হয়ে গেল। কষানোর পরে এখানে আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আবার এটার সাথে আলুগুলো মিশিয়ে আর একটু কষিয়ে নিয়ে এখানে ঝোল দিয়ে দিব। এরপর দেখেন কষানোটা সুন্দর হয়ে গেছে প্রায়। তো কষানো হওয়ার পর এখানে আমি আলুগুলো অ্যাড করে দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো অ্যাড করার পর এখানে আবার ভালোভাবে কষিয়ে দিচ্ছি। কষানো প্রায় শেষ। তো দেখেন আমার কষানো শেষ। এখানে আমি এখন আবার পানি অ্যাড করব। ঝোল রাখা যাবে না, এটা একবারে ভাজির মতো করতে হবে, একদম ভুনা ভুনা যাকে বলে। তো এই তরকারিটা এভাবে খেলে বেশি মজা। তো দেখেন, তো প্রায় আমার তরকারিটা ঝোল দেওয়া শেষ। এখন আবার ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত, আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা কমা পর্যন্ত আমি তরকারিটা ঢেকে রাখবো। এরপরে দেখেন এই তো ঝোল দেওয়া শেষ, একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা তরকারিটা। এরপর ঝোল একদম কমে আসলে আমি তরকারিটা নামিয়ে নিব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো দেখেন আমার কাজ প্রায় শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর আমার তরকারিটার কালার চলে আসবে সুন্দর। তো ঝোল প্রায় মোটামুটি শেষের দিকেই। তো আরও কিছুক্ষণ এটা সিদ্ধ করতে হবে, কষাতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন দেখেন এই যে তরকারির কালারটা একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে। তো আমার তরকারিটা হয়েও গেছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।